আপনারা খেয়াল করে বুঝে রাখেন বিষয় ভাই, আমি কিন্তু আপনাদের পক্ষের লোক, আপনাদের বিপক্ষের লোক বলবো, কিন্তু এটা একটা শরমের বিষয় যে আমি যেহেতু এসছি এটা সমাধান করতে পারছি না, এটা একটা লজ্জার এবং শরমের, এবং এটাকে আমরা কিভাবে কাজ করতে পারবো সেই ক্ষেত্রে 3-4টি প্রবলেম আছে। ধরে নিলাম আমাদের মশার ওষুধ আপ টু দ্য মার্ক, গ্লোবালি যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে, কিন্তু মশার ওষুধ কি আদৌ দেওয়া হয় কিনা এটা একটা বড় সমস্যা আছে। কারণ আমি বাস্তবে মানুষের সাথে কথা বলে এবং নিজের অভিজ্ঞতা থেকেও আমি দেখেছি মশার ওষুধ যারা দেন তাদেরকে মনিটর করার কোনো সুযোগ কিংবা কোনো মেকানিজম আমরা এখনো ডেভেলপ করতে পারি নাই। আমি প্রথমে বলেছিলাম এই যে ফগার মেশিন গুলোর মধ্যে জিপিএস লাগিয়ে দেই, তাহলে যদি কিছু করা যায়। প্রশ্ন হচ্ছে জিপিএস লাগাইলাম কিন্তু মেশিন কি চালু না বন্ধ, এটা কেমনে বুঝবো? দ্যাটস আনাদার বিষয়। আসতেছি ইয়াংদের কাছে সবচেয়ে যে ইনোভেটিভ আইডিয়া থাকে, সেন্সর ইনস্টল করতে এটার জন্য টেন্ডার করতে 3 মাস লাগবে। আপনি বুঝেন মিনিমাম এই 3 মাসকে আপনি মশার ওষুধ খাওয়া, মশা কি করবে? একদিন ঈদের দিন মশার ওষুধ দেওয়াটা অনেক জায়গায় হয় নাই। ঈদের পরের দিন যে পরিমাণ ফোন আমি পেয়েছি এবং যে পরিমাণ ফেসবুকে যেহেতু আমাদের পেজটা অনেক অ্যাক্টিভ, সেখানে যে পরিমাণ রেসপন্স আমি পেয়েছি, এবং আমি তো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, কারণ আমার অভ্যাসটা একটু খারাপ, আমি কিন্তু রাস্তায় নেমে যাই নিজের মতো করে, সব জায়গায় গিয়ে আমি নিজেও মশার কামড় খাইছি। সুতরাং এটা দিয়ে বোঝা যায় 1-2 দিন যদি আমি ফগার মেশিন না ব্যবহার করি তাহলে কিন্তু বসা যাবে না। তাহলে দুটো প্রবলেম, একটা হচ্ছে যে যেখানে মশা উৎপাদিত হচ্ছে সামহাও আমাদের মশক কর্মীরা ওখানে সর্বোচ্চ পর্যায়ে রিচ করতে পারেন না। আমি যখন জিজ্ঞেস করেছি মশক কর্মীদেরকে যারা দায়িত্ব আছেন, তারা বলেন যে এত সকালে মশা ওষুধ দেয় যে মানুষ তখন ঘুমায়। শেষ করি, এটা কতটুকু সত্যি কতটুকু সত্যি না এটা আপনারা ভালো জানেন। হ্যাঁ আসতেছি। 2 নাম্বার হচ্ছে এই ওষুধগুলো আমি কয়েকটা জায়গায় গেলাম, লোক বললো যে যখন মশক কর্মীকে বলা হয় তুমি এখানে ওষুধ দাও, তখন বলে যে তার নাকি ওষুধ শেষ, তার নাকি তেল নাই। আপনি খেয়াল করে দেখেন। তো সুতরাং এদেরকে মনিটরিং এ আমরা কিভাবে আনতে পারি, দ্যাটস এ বিগ কোশ্চেন। এটা নিয়ে আপনারা ভাবেন, আমি তো আমার জায়গায় ভাবছি, আমাকে আপনারা ওয়ে আউট বাতান যে কিভাবে গ্রাসরুট লেভেলে যারা মশা ওষুধ বিলি করছেন, ছিটাচ্ছেন, ময়লা পরিষ্কার করছেন এবং ঝাড়ু দিচ্ছেন, 3 ধরনের মানুষজন আমরা গ্রাসরুটে কিন্তু আউটসোর্সিং করি, কিভাবে আমরা এদেরকে এক ধরনের সিভিক মনিটরিং এ আনতে পারি, আমাকে আপনারা আইডিয়া দেন। আমি সেই আইডিয়াটা বাইরে বসেন 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 অবশ্যই বসেন। ধন্যবাদ। প্রথম হচ্ছে না এখন বলবেন না, আমি বলতেছি না, আমি এখন শুনবো না, আপনি বসেন। এই কথাটাই তো আমি বলতেছি, আপনি বলে লাভ হইল কি, তাই না? শুনুন আমি বলি, শুনুন। প্রথম হচ্ছে ডেফিনেটলি একটা ইনোভেটিভ মেকানিজম তৈরি করতে হবে, যে ইনোভেটিভ মেকানিজমের মাধ্যমে আমরা এটা একটা সমাধানে আসতে পারি। আপনাদেরকে ভাবতে বলছি, এখনই কইতে বলি নাই, দয়া করে ভাবেন, আমি আবার আসবো, নাহলে আবার অফিসে আইসেন সবাই মিলে, না হলে আমাদের আমাদের পেজে কষ্ট করে লিখে দেন, ওখানের মধ্যে আমাদের গুগল ফর্ম দিয়ে দিয়েছি, গুগল ফর্মে আপনারা লিখলে আমরা এটা নিয়ে একটা ব্রেইনস্টর্মিং করতে চাই এবং আমরা এটা একটা ট্রুলি সমাধান করতে চাই। আমি এসে এখন একটা মানে আমাকে যা শিখিয়ে দেওয়া হয় আমি এটা বলে চলে গেলাম, কিছুদিন পর চলে গেলাম, 2 দিন পর আপনি নিজে মশা মারবেন আর আমার নাম বলবেন রিজার্ভে মারতেছি। তো আই ডোন্ট ওয়ান্ট এই ধরনের লজ্জা শরম নিয়ে আমি কাজ করতে চাই না। সুতরাং এটা একটা সমাধান করা দরকার কুইকলি। আমি যেটা মনে করি, এখন কিছু ডিভাইস আছে, মশাকে মারার মেশিন আছে, 100 মিটার রেডিয়াসে সে মারতে পারে। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি ইনস্টল করব। এটা করলে পাবলিক স্পেসে কিছুটা হলেও মানে এগুলো নাকি ডেইলি 1-1.5 কেজি মশা ধরতে পারে। তো যদি প্রচুর মশা কমে স্বাভাবিকভাবে তখন স্ত্রী মশাও ধরা হবে, প্রোডাকশন কিছু কমবে। একশোস মশা কিভাবে মারা যায় এবং যারা এই কাজটি করবেন, কারণ এটা তো মেশিনে করবে, মানুষ না। কিন্তু আমার তো 2,5-3 হাজার মশক কর্মী আছে, এই 2,5-3 হাজার মশক কর্মী, আরো 2,5-3 হাজার ময়লা এবং ঝাড়ুদার আছে। এদেরকে কিভাবে আমি তো টাকার ক্ষেত্রে প্রথমে এসে সিদ্ধান্ত দিলাম যে আমি এদেরকে টাকা বেশি দিব, টাকা যেন মিডলম্যান না খেয়ে ফেলে সে ব্যবস্থা আমি করছি, কিন্তু তাকে আমি মনিটর করতে পারতেছি না। দ্যাটস এ বিগ প্রবলেম। এখন এই মনিটর কি বাড়ির মালিক সমিতি করলে ভালো হবে, মানে সিটি কর্পোরেশনের সাথে, না অন্য কোনো মেকানিজম আছে? আপনারা এখানে ইয়াংরা আছেন, বয়স্করা আছেন, অভিজ্ঞরা আছেন, আপনারা দয়া করে একটু ভেবে আমাকে আমার গুগল ফর্মে এই ওপিনিয়ন গুলো দিবেন। এর মাঝখানে 2-3 মাসের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে আমরা হয়তোবা ওই
মেশিনগুলো আমরা ইনস্টল করতে পারবো। এছাড়াও সর্বোচ্চ পর্যায়ে যেন মশা দেওয়া যায়, ওষুধগুলো সব জায়গায় দেওয়া যায়, সেই জন্য আমাদের চিফ হেলথ অফিসারকে আমি আজকে অনুরোধ করেছি আসার জন্য। উনি এসছেন, উনি শুনে গেলেন। ওনার কাছ থেকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা চাবো না, আমরা চাবো মশার ওষুধ ঠিক মতো দেওয়া হোক, তাই না? তো সুতরাং বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য আমরা এখানে আসলে গণশুনানি বৈজ্ঞানিক ব্যাখ্যা না। তো সুতরাং আমি অনুরোধ করবো চিফ হেলথ অফিসারকে, আপনার পুরো টিম যে যে জায়গায় বলছে মশা নাই, মশা ওষুধ দেওয়া হয় না, আপনি দয়া করে একটুখানি সার্ভিলেন্সটা বাড়াবেন।